দিদি আমরা যদি এই যে ডার্ক সাইডটা নিয়ে আলোচনা করছি উইচক্রাফটের, যে উইচক্রাফটের যেমন একদিকে ভালো দিক রয়েছে, একটা হিলিং সাইড রয়েছে, একটা ডার্ক সাইডও রয়েছে যেখানে হয়তো মানুষ রিভেঞ্জ নিচ্ছে বা একটু অনেক কিছু করা পসিবল এই ডার্ক সাইড নিয়ে। ওয়েস্টার্ন কান্ট্রিতে যেরকম রয়েছে, আমরা যদি এই দিকটায় দেখি, আমাদের দেশের দিকে দেখি, তাহলে 64 যোগিনী এবং মানে একটা সময় ছিল ডাকিনী বলা হতো যাদেরকে, এবং 64 যোগিনীদের নিয়ে তো অনেক কনসেপ্ট রয়েছে, অনেক রকম কনসেপ্ট রয়েছে, কিন্তু তারাও প্রচন্ড পাওয়ারফুল। সেক্ষেত্রে তাহলে কি আমরা কোনোভাবে রিলেট করতে পারবো দুটো কনসেপ্টের মধ্যে? হ্যাঁ, ডেফিনেটলি। একটা হচ্ছে যে ডাকিনীদের যেমনি লোকে ভয় পায়, 64 যোগিনীদের ওখানে মন্দিরে যেতেও কিন্তু অনেকে ভীষণ ভয় পায়, ওদেরকে ভয় পায়। কিন্তু বোথ হ্যাভ পাওয়ার, সেটা বলতে পারো ইন কমন। আর আরেকটা জিনিস যেটা তুমি এক্ষুনি বললে, ডার্ক ম্যাজিক কিংবা দ্য ডার্ক সাইড অফ উইকা, ওই হীরাপুরের মন্দিরটা ওরা বলে আমাদের উইকান থিওরিতে হচ্ছে দ্য ফার্স্ট উইচ টেম্পল ইন ইন্ডিয়া। আচ্ছা। আর ওখানে আমি অনেকবার গিয়েছি, আর অনেক মানে ওখানে বসেও এমনি মেডিটেট করেছি, বাড়িতে এসে তারপরে লেখাপড়া করেছি। আর একটা জিনিস যেটা আমাকে সবসময় স্ট্রাইক করেছে, যে দেখো পুরনো ওদের নামাবলিতে উইচের মানে ওদের যোগিনীদের নাম আলাদা আলাদা করে দেওয়া আছে, একদম 64 জনের আলাদা আলাদা নাম রয়েছে। 64 নাম আছে। তো ধরো আমি কটা নাম তোমায় বলছি এখান থেকে, ওই নামাবলির থেকে। এইগুলো যদি তুমি দেখো, তার মানে পিপল আর সাপোজ টু ফিয়ার দেম। নামটা শুনলেই মনে হবে এরা তো মানে নট আলোর না, এরা তো ছায়ার। ফর এক্সাম্পল দিব্যা যোগিনী, তার মানে যে তোমার ডেস্টিনি কন্ট্রোল করে। তোমার প্রেতাক্ষী, যে স্পিরিটস দেখতে পারে। তারপরে হচ্ছে তোমার ডাকিনী বলেই একজন আছে ওখানে, ডাকিনী। হ্যাঁ, সে হচ্ছে অ্যাকচুয়ালি দ্য অ্যাকচুয়াল মিনিং অফ ডাকিনী হচ্ছে এনার্জি, পিওর এনার্জি, আর যে আকাশে হাঁটতে পারে। তো তোমার মানে যেটা পুরনো মানে ছিল এক সময়কার। তারপরে ধরো কালরাত্রি, যে রাত্রির অন্ধকারকে রুল করছে, হ্যাঁ, রানী অফ দ্য নাইট আর কি, কুইন অফ দ্য নাইট। তারপরে তোমার ধরো নীলাচরি, নিশাচরি, যে তোমার হাটে বাইরে আসে শুধু রাত্রিরে। তো এগুলো তো সবই ডার্ক নেমস, লোককে ভয় দেখাবার জন্যে। হ্যাঁ, কি লোকে যেন ওখানে খুব কাছাকাছি না যায়। রাক্ষসী আছে। আরেকটা আছে ভয়ানক নাম, রক্তাক্ষী, মানে যার চুল ফুল অফ ব্লাড দিয়ে লেপা, রক্ত দিয়ে লেপা। তারপরে তোমার আছে নরভজামী, যে তোমার মানুষের বডি খাচ্ছে, শুনেই ভয় লাগে। হ্যাঁ, তো এইটা ধরো ইন স্পাইট অফ অল দিস, লোকে তোমার ওখানে যাচ্ছে, অনেকে ভয় পেয়ে যাচ্ছে না, কিন্তু তা সত্ত্বেও অনেকে যাচ্ছে। এখন তো শুনছি যে গভর্নমেন্ট থেকে ওরা ঠিক করেছে যে দেশে যত যোগিনী মন্দির আছে, খুব বেশি এখন নেই, কিন্তু ওগুলোকে আন্ডার গভর্নমেন্ট ওয়ে নিয়ে নেবে। তো তার মানেই লোকে আস্তে আস্তে করে ওগুলো দরজা খুলছে, দে আর বিকামিং ইন্টারেস্টেড। এই যে 64 যোগিনী মন্দির হীরাপুরে, আপনি ওখানে অনেকবার গেছেন, আপনার কোনো এক্সপিরিয়েন্স হয়েছে ওখানে গিয়ে, কোনো কিছু ফিল করেছেন? এনার্জি? হ্যাঁ, আমি তো ডেফিনেটলি এনার্জি। ওখানে যখন যাই, ধরো কোনো যোগিনীর সামনে আমি অনেকক্ষণ বসে থাকি, যখন যেটা মনে হয়। তো একবার আমি বাঁ দিক দিয়ে যদি তুমি যাও, একজন যোগিনীর সামনে আমি বসে একটু পুজো করছিলাম। তারপরে দেখবে যে অনেক মানে ওয়ালসে ওদের পেছনে মানে একটা কার্ভ করা, তো ওদের দরজাটা বলতে পারো, পেছনটা অনেকগুলো নব লাইক স্ট্রাকচারস, পাথরের তৈরি। তো
সেই পাথর নবসগুলো হতে পারে কোনো সময় কিছু ছিল ভেঙে গেছে, এইটাও হতে পারে দ্যাট দে ওয়ার মেন্ট টু বি নবস, যে ডোর হ্যান্ডেল মতন। তো আমি একবার একটা ডোর হ্যান্ডেল নিয়ে আমি একটু টেনেছিলাম যে কি হয় দেখি, হয়তো করা উচিত ছিল না কিন্তু করেছিলাম। তারপরেই আমার মনে হলো কিংবা মাইন্ডে আসলো যে একটা ল্যান্ডস্কেপ, সুন্দর ল্যান্ডস্কেপ, ভর্তি ক্লাউডস, মেঘ, যেন মানে আমি উড়ে যাচ্ছি আকাশে, আর ভর্তি মেঘ চারিদিকে, আর ব্লু স্কাইজ এরকম। তাহলে কি ওটা কোনো অন্য আরেকটা ডাইমেনশনের দরজা খুলে গেছিল? আমার তাই মনে হয়, যে আমার মনে হয় ওইটা অন্য কোনো ডাইমেনশনের দরজাটা খুলে গিয়েছিল। তারপরে কিন্তু যেটা হয়, একটা মানুষের একটা সাইড আছে যেটা বিশ্বাস করতে চায় না, যে এটা আমার মনের ভুল। আমিও সেটা ভেবেছিলাম যে এটা হয়তো ওইটা খুব পিসফুল জায়গা বলে আমি ওইটা হয়তো ভিজুয়ালাইজ করেছি। কিন্তু আমাদের ফটোগ্রাফার এসব তুলছিলেন, কি আমাদের মধ্যেই যারা ছবি তুলছিল, আমার কজন স্টুডেন্ট, তারা যখন ডেভেলপ করলো ছবিটা, সত্যি সত্যি মানে থোক থোক যেন সাদা মেঘ বাইরে ঘুরে বেড়াচ্ছে। একটা তো আমার কাঁধের উপর বসে আছে। তার মানে আপনি যে দরজাটা খুলেছিলেন ওখান থেকে মেঘটা এদিকে চলে এসে বন্ধ হওয়ার পরে বাইরেই রয়েছে। তো এইটা কোনোভাবে আমি এক্সপ্লেন করতে পারি না, শুধু মনে হয় যে হয়তো ক্ষণিকের জন্যে, জাস্ট ফর আ ফিউ মিনিটস, আমি অন্য ডাইমেনশনটা দেখতে পেয়েছি, আর দরজাটা আসলেই খুলে দেখিয়েছে অন্য ডাইমেনশনটা। তার মানে ধরো যদি অন্য ডাইমেনশন থাকে, আমরা যেই পৃথিবীতে বাস করছি, দিস ইজ নট এভরিথিং, এটা সব না, আরও কিছু আছে। হ্যাঁ, ফোর্থ ডাইমেনশন নিয়ে তো কথা হয়। ধরো ফোর্থ ডাইমেনশন এটা প্রুভ করছে, আরেকটা প্রুভ করছে যে ওইটা খুব একটা শান্তির জায়গা, ভয় পাবার কিছু নেই। তো এইটা আমার একটা খুব মানে উইকাতেও এই ফোর্থ ডাইমেনশনের কনসেপ্টটা রয়েছে। হ্যাঁ, রয়েছে। ধরো উইকাতে লাইফ আফটার ডেথ, সেটা নিয়ে অনেক চর্চা হয়েছে। তো যে স্পিরিট যে মানে সারভাইভ করে, যে মানে সব শেষ যে হয় না, সে কেন উইকা কেন? ধরো তোমার বড় বড় সায়েন্টিস্টরাও বলেছেন, এই অ্যালডাস হাক্সলি, উনিও কিন্তু বলেছেন দ্য স্পিরিট ডাজ নট ডাই। তো যদি স্পিরিট থাকে, তাহলে নিশ্চয়ই স্পিরিটের ওই ইন্ডিপেন্ডেন্সটা আছে, স্বাধীনতাটা আছে, যেটা যাবে কোথাও, আবার আসতে পারে, চাইলে তাকে নিজেকে প্রকাশ করতে পারে, কোনো একটা সাইন দিতে পারে। কেন এই যে দরজাটা খুলেছিল, ওর থেকে আমার মানে খুব কনভিকশন হয়েছিল যে হ্যাঁ, যদি ফোর্থ ডাইমেনশন থাকে, তাহলে ডেফিনেটলি ওর মধ্যে স্পিরিটও ওখানে, মানে ফোর্থ ডাইমেনশনটা স্পিরিট ওয়ার্ল্ড, এভাবেও আমরা ভাবতে পারি, সেটা ভাবতে পারি নিশ্চয়ই। হ্যাঁ, ওইটা স্পিরিট ওয়ার্ল্ড। তাহলে সেই দরজাটা খোলা সব সময় কি মানে ভালো হবে না খারাপও হতে পারে? এখন দেখো, যে যেরকম করে ওইটাকে নেবে, যার যেরকম উদ্দেশ্য নিয়ে খুলবে দরজা, আমার মনে হয় সেইটা। আপনি ওখানে একটা পিসফুল সিনারিও দেখেছেন, মানে অনেকে তো হতে পারে সে হয়তো ভয়ঙ্কর কিছু একটা দেখলো, সেটা হতে পারে।